নিজে বাবা থেকে আমদাম করতেছে প্রিয় দর্শক, এখানে কিন্তু নাহিদ উপদেষ্টা নাহিদ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এতদিন কোথায় ছিল? আমার দাবি ক্রিয়া মন্ত্রণালয়ের কাছে না, আমার দাবি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। আসতে হবে। শুনুন, আন্দোলনটা আমার বাপের না, আমাদের সবার। আপনারা যা বলে হবে, আপনারা কারো শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠা নাইট সাহেব কথা বলে যাবেন আপনারা থেকে রক্ত আছে দেখিয়ে দেবো আমরা। নাহিদ সাহেবের কেউ রক্ত দেয় নাই, আমার সাজিদ ভাই রক্ত দিয়েছে। আমরা পারি না, হিসাবে লাগবে না। আপনাদের বলছেন আমার সাজিদ ভাইয়ের জানা যায়, নাহিদ সাহেব কেউ আসে না, জানেন না? শিক্ষার্থী মেনে নেবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবো, সুতরাং শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবো। এখানে কে এসে বললো অমুক এসেছে তমুক এসেছে, এই কথা আর আমরা দিতে পারছি না। নাহিদ আমাদের মতো শিক্ষার্থী, আমরা রক্ত দিয়েছিলাম, নাহিদ রক্ত দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন মারা গিয়েছে? জগন্নাথের আমাদের সাজিদ ভাই, আমাদের সাজিদ ভাই কি রক্ত দিয়েছে? মারা গিয়েছে। সুতরাং আমাদের প্রায়োরিটি আগে, তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু উপদেষ্টা নাহিদ কিন্তু এখানে এসেছেন শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বলছেন বারবার যে উপদেষ্টা নাহিদের সাথে কথা বলবেন না তিনি, তারা সরাসরি শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তার সাথে কথা বলবেন। একটা কথা বলি, আমাদের যে উপদেষ্টারা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়জন হয়েছে? আমাদের জগন্নাথ থেকে কয়জন হয়েছে? অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কয়জন হয়েছে? আন্দোলন কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে? জীবন কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে? একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন দেয় নাই। আমার সাজিদ ভাই জীবন দিয়েছে। যদি আমাদের তাহলে আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আজকে তারা আসছে আমাদের সাথে কথা বলতে। আপনারা আগে কোথায় ছিলেন? আমাদেরকে কেন বলতে হবে যে আমাদের ক্যাম্পাস নাই, আমাদের আবাসন নাই? আজকে আপনারা
আসছেন এটা বলতে? হ্যাঁ, আমার ছোট ভাই অনেক গুলিবিদ্ধ হয়েছে, আমার ছোট ভাই ফেরদৌস আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে, আর আজকে আসছেন আমাদের দাবি নিয়ে। যখন আমরা এখানে আসছি আপনারা আসছেন কথা বলতে। আপনারা কোথায় ছিলেন? আপনারা তো ব্যস্ত ছিলেন কে উপদেষ্টা হবে, আপনারা তো ব্যস্ত ছিলেন কিভাবে আমাদের মন্ত্রণালয় হাতে নেওয়া যায়। এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা, ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা, এটা আপনাদের দেখার সময় হয় না। আজকে যখন আমরা সচিবের সাথে দেখা করতে আসছি, সচিবরা এমন একটা ভাব দেখায় যেন তারাই সারা বাংলাদেশের সব শিক্ষার্থীরা কিছুই না। আওয়ামী লীগের দালাল সচিবরা ততদিন এখানে থাকবে ততদিন আমাদের এরকম বৈষম্যের শিকার হইতে হবে। আমরা কোন দালাল সচিবকে কোন মন্ত্রণালয় করতে action to action. Direct action. Direct action. Direct action. Direct action. দিয়েছি তো রক্ত। আমার কথা শোনেন, আপনারা একটু কথা শোনেন। আমি তো আন্দোলনের মুখপাত্র, তাই না? তা আমার কথাটা একটু শোনেন। আমাদের যে ডিসিশন সেটা হচ্ছে শিক্ষা উপদেষ্টাকে আসতে হবে। এই ডিসিশন থেকে আমরা সরতেছি না। তবে যেহেতু নাহিদ আসছে তার কথা শোনেন, আপনাদের রাস্তা কাটতে কেউ বলে না, কথা শোনেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলবেন সেটাই ঠিক, শিক্ষা উপদেষ্টাকে আসতে হবে। সব খেলারা পাট পাট, সব খেলারা পাট পাট। ভাই যার যার জায়গায় বসে যান, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। হয় নাই, আমরা কারোর সাথে তেলবাজি করব না, কোন উপদেষ্টার কথা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ে ঘেরাও করে রেখেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু এখানে উপদেষ্টা নাহিদ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু এখানে শিক্ষার্থীরা কিন্তু বলছেন বারবার যে নাহিদ উপদেষ্টা নাহিদের সাথে তারা কোনো